রামায়ণে মাতা সীতার কাছ থেকে আমরা কি শিখতে পারি? যে স্বামী বা পতির থেকে বড় কিছু হয় না। কারণ বনবাস জীবন কিন্তু রামজির হয়েছিল, সীতামার হয়নি। তাই এই দুঃখের এই সময়ে তিনি রাজত্ব সুখ ভোগ করতে পারতেন, এমনকি সবকিছুই করতে পারতেন, বাট তিনি সেটা করেননি। দুঃখের এই সময়ে তিনি তার পতি পরমেশ্বর রামজির পূর্ণ সাথ দিয়েছিলেন। রামজি তাকে অনেক বুঝিয়েছিলেন যে বনবাস জীবন অনেক কষ্টকর, অনেক কষ্ট সহ্য করতে হবে, বাট তিনি শোনেননি। তিনি তার কিন্তু পূর্ণ সাথ দিয়েছিলেন। রামজি মাটির উপর শয়ন করলে তিনিও কিন্তু মাটির উপর শয়ন করেছিলেন। রামজি ফলমূল আহার করলে তিনিও কিন্তু ফলমূল আহার করেছিলেন। যেন মানব সংসারকে এই সন্দেশ দেওয়ার জন্যই যেন তার জন্ম হয়েছিল যে আসল জীবন সঙ্গিনীর পরিচয় দুঃখেই কিন্তু বোঝা যায়। আর সবচেয়ে বড় শিখ মাতা কিন্তু তখনই প্রদান করেন যখন তিনি রামচন্দ্রকে বলেন যে তার সোনার হরিণ চাই। রামচন্দ্র তাকে বোঝান যে দেবী ওটা মায়া, তবুও তিনি বায়না করেন যে তার সোনার হরিণই চাই। আর রামচন্দ্র যখনই ওই সোনার হরিণকে আনতে যায়, আর সেই মুহূর্তে রামচন্দ্রের অনুপস্থিতিতে সীতা রাবণের দ্বারা হরণ হয়। মা এই কঠিন পরিস্থিতিতেও যেন সেই শিক্ষা দিতে চেয়েছেন যে কখনো সোনার হরিণ হয় না। কম সময়ে বড়লোক হওয়ার চেষ্টা, শর্টকাট পদ্ধতিতে বড়লোক, এই মায়াজাল থেকে দূরে থাকুন, আপনাকে বরবাদ করে দিতে পারে।